সাতক্ষীরা চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের এবং আজকের ক্লাসটিতে আপনারা জানেন সাপ্তাহিক একটি বাধ্যতামূলক জুম ক্লাস। এই ক্লাসটিতে আপনাদের অবশ্যই সবাইকেই বাধ্যতামূলক যুক্ত হতে হয় এবং আপনারা সারা সপ্তাহ জুড়ে কে কি এঁকেছেন, কে কি প্র্যাকটিস করেছেন তার একটি পরীক্ষামূলক ব্যাপার এবং যে সমস্যাগুলো থাকে সেগুলো সুন্দর করে ধরিয়ে দেওয়া হয়। এবং আজকের ক্লাসটিতে যারা যুক্ত হতে পারবেন না, আমি কিন্তু তাদেরকে গ্রুপে রাখবো না। সহজ কথা, আপনি গ্রুপ থেকে যারা আজকের জুম ক্লাসটিতে যুক্ত হতে পারবেন না তারা নিজের দায়িত্বে আমাদের চারুকলা গ্রুপ থেকে লিভ নেবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন বিষয় হলো যে সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে। তাই বলে যে আপনারা জানাবেন না, নিজের ইচ্ছা মতো ক্লাস করবেন করবেন না, হ্যাঁ তখন দেখা যাচ্ছে একটা সময় আসবে যে আপনি পাশ করতে পারলেন না। তখন ওই মানে, তো তখন তো আর আসলে খারাপ কথা বলার আপনার মুখে বাঁধবে না, এটা ছিল সেটা ছিল, এই ক্লাস করতাম পারতাম না, এটা ছিল না জানতাম, এত কথার মধ্যে তো নেই ভাই। সোজাসুজি কথা, ক্লাসে না থাকতে পারলে কোর্স করার দরকার নেই, আপনারা এখান থেকে চলে যাবেন। আর যদি কোর্স করতে চান তাহলে নিয়মিত যে আপডেট গুলো থাকবে সেভাবেই ক্লাসে যুক্ত হতে হবে। আচ্ছা, আমরা বলেছিলাম যে সাপ্তাহিক যে জুম ক্লাসটি থাকে এই ক্লাসটিতে সকলের বাধ্যতামূলক যুক্ত হতে হবে। প্লাস হলো আপনাকে সরাসরি ক্যামেরা অন করে ক্যামেরার সামনে বসে ক্লাস করতে হবে। সফলতা অতটা সহজ না যতটা আপনারা সহজভাবে নিচ্ছেন। এতটা সহজভাবে নিলে, হালকাভাবে নিলে সফলতা কিন্তু অর্জন করা কঠিন হয়ে যাবে। এজন্য আপনাদের যেটা যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনার সাউন্ড অন করে, ক্যামেরা অন করে ক্লাসে যুক্ত হবেন। আর যদি বিশেষ কোনো অসুবিধা থাকে আপনি অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবেন যে অসুবিধা রয়েছে। আমি এক এক করে দেখবো যে আপনার কে কি এসএমএস করেছেন, এই সারা সপ্তাহে কে কি কাজ জমা দিয়েছেন। আমি সেইগুলো স্যার আজকে ক্লাস হবে জিজ্ঞাসা করছেন দ্বিতীয় ব্যাচ থেকে, চিন্তা করেন আপনার তৃতীয় ব্যাচে আজকে ক্লাস হচ্ছে, দ্বিতীয় ব্যাচের মাধ্যমে শেয়ার করি তো ওনারাও আর কি ফোন দিয়ে বলছেন। আচ্ছা, ক্লাস হচ্ছে, তবে এটা তৃতীয় ব্যাচের সাপ্তাহিক ক্লাস। ক্লাস দেখতে পারবেন, তবে আজ আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আজ শুধু তৃতীয় ব্যাচের সবার সমস্যা দেখাবে। সবাই ক্যামেরা অন করে ক্লাসে যুক্ত হতে হবে, মানে ক্লাস করতে হবে ক্লাসের মতো করে। ওই যে আপনি ক্যামেরা অফ করে শুয়ে থাকবেন এসব চলবে না। আর না হয় যদি যুক্ত হতে না পারেন তাহলে নিজেদের মতো করে ক্লাস করতে হবে অন্য জায়গায়। যদি বিশেষ সমস্যা থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু সমস্যা না থাকলে সবাই ক্লাসে যুক্ত হবেন একদম ক্লাস করার মতো করে। এই তো গুড, ভেরি গুড। অনেকেই সরাসরি চলে এসেছেন আমাদের ক্লাসটিতে এবং ঠিক যেরকম ভাবে ক্লাস করতে হয় মূলত সেরকম ভাবে ক্লাসে যুক্ত হতে হবে। আচ্ছা, খুব সুন্দর। কথাগুলো অনেক কড়া লাগবে, তিতা লাগবে, কিন্তু এগুলো মনে পড়বে একটা সময়। কেন যে এত মানে হেঁকে টেকে ক্লাসে নিয়ে আসছি, এত বড় কথা বলছি, সেটা একসময় মনে পড়বে, কিন্তু এখন না। এখন মনে হবে ফালতু রাগ করে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই সরাসরি ক্লাসে যুক্ত হয়েছেন। এই তো ভেরি গুড, সবাই সবাই এভাবে ক্লাসে যুক্ত থাকবে এবং মানে
আপনি যেখানে বসেছেন আপনার সামনে ফোনটা রেখে দেন, মানে যদি টেবিলে বসে থাকেন সামনে রেখে দেন। আপনি প্র্যাকটিসও করছেন, আবার আপনাকে দেখাও যাচ্ছে। যদি এরকম হয় তাহলে খুব ভালো হয়। একদম ক্লাসে যেরকম করে বসতে হয় মার্জিত হয় সে ঠিক সেভাবে সুন্দর করে আপনারা ক্লাসে বসবেন। ভেরি গুড। মানে মাথায় ধরে আপনি ক্লাস করছেন, অন্য কিছু জাস্ট ক্লাস করছেন, মানে ক্লাসরুমে আপনি এখন এই চিন্তাটা যাদের মাথায় থাকবে তারা কিন্তু মানে ক্লাসে শিখতে পারবেন, আর যাদের মাথায় থাকবে না তারা শিখতে পারবেন না। ওকে, চলুন আমরা দেখে নিই আজকে কারা কারা যুক্ত হলেন। এবং আচ্ছা, দ্বিতীয় ব্যাচের আবার অনেকে নক করছে, স্যার আমরা ক্লাসটা একটু দেখি, তাদেরকে একটু ক্লাসে শেয়ার করে দিই। হ্যাঁ, তারা আছে, তাদের কোনো প্রশ্ন আমরা নেবো না ক্লাসে। যারা তৃতীয় ব্যাচের তাদের প্রশ্ন নেবো আজকে, তাদের খাতাটা দেখবো আমরা। যারা প্রথম ব্যাচের দ্বিতীয় ব্যাচের রয়েছে কারোর প্রশ্ন নেবো না, তারা একটা ক্লাসটা দেখতে চাচ্ছে, এজন্য ওই ক্লাসটা তাদের একটা গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। 19তম, এই দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকের ক্লাসটিতে আমরা যে কাজটা করবো, আমরা এক এক করে খাতা দেখবো। এখন খাতা দেখার জন্য আপনাদের কি প্র্যাকটিস দেওয়া ছিল আপনারা নিশ্চয়ই জানেন, কি এইচডব্লিউ দিয়েছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং আমিও আর দেখে নিতে চাচ্ছি না, হয়তো আপনাদের মনে আছে। আমরা গতদিন প্র্যাকটিস করেছিলাম এই যে যে রয়েছেন মনোজ, মনোজ ঠিকাদার বা নয়ন মন্ডল, আপনার ক্লাসে যুক্ত হতে পারবেন না? ক্লাসে যুক্ত হতে হবে তো, এই ক্যামেরার আড়ালে থেকে ক্লাস করলে আপনি শিখতে পারবেন না। স্যার আমি একটু বাইরে আছি গাড়িতে, এজন্য। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আলাদা সমস্যা নেই, সেক্ষেত্রে আলাদা কোনো আমি অসুবিধা নেই। আমি গাড়ির ভিতরে স্যার, ঢাকাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সেটা সব ওরকম সমস্যা থাকলে তো আসলে ক্লাসে যুক্ত হতেই পারবেন না। যারা বাসায় রয়েছেন, ক্লাসে যুক্ত হওয়ার মতো পরিবেশে আছেন, তারা অবশ্যই যুক্ত হবেন। আচ্ছা, আমাদের সাথে আছেন হচ্ছে স্মৃতি বিশ্বাস। আমরা চলে যাবো প্রথমে স্মৃতি বিশ্বাসের কাছে কি কি সমস্যা আছে সেটা দেখার জন্য। চলুন আমরা সেই স্মৃতি বিশ্বাসের খাতা দেখি সবাই মিলে। স্মৃতি বিশ্বাস সারা সপ্তাহ জুড়ে আপনি কি প্র্যাকটিস করলেন সেগুলো দেখান। সারা সপ্তাহ জুড়ে আপনি কি প্র্যাকটিস করেছেন সেগুলো আমাদেরকে সুন্দরভাবে দেখ। স্যার শুনতে দেখতে পাচ্ছি আমাদের সাথে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর দেখা যায়। এই তো গুড। দেখুন, আমরা গতদিন যে কাজটা করেছিলাম, ক্লোজ কার্ভ লাইন ব্যবহার করে কিভাবে ছবিটা আঁকতে হবে, সেগুলো কি কি ছবি আঁকা যায় বা কি কি চিত্র আমরা আঁকতে পারি সেই সেই সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমরা দেখবো একমাত্র দিয়ে যে আপনারা কতটুকু সেটা সুন্দরভাবে করতে পেরেছেন। সেটি বিশেষ ভালো দেখা যায়। প্রথমে আমরা দেখছি হচ্ছে পেয়ারা, দেখছি পেয়ারা। একটা একটা করে দেখি, একটা একটা করে কোনটাকে দেখাবেন? পেঁপে, পেঁপে দেখাবেন? পেঁপে দেখাচ্ছেন তাই স্যার তো? আচ্ছা, পেঁপে দেখান আপনি, হ্যাঁ দেখান। স্যার হ্যাঁ, প্রথমে আম দেখাচ্ছেন, ভেরি গুড। আমের কিন্তু গঠনটা স্যার চমৎকার দেখাচ্ছে? হয়েছে। হ্যাঁ, সুন্দর দেখতে পাচ্ছি আমি, আমের গঠনটা খুবই চমৎকার হয়েছে। খুবই চমৎকার হয়েছে। পাতাটা একটু খেয়াল করতে হবে, পাতাটা আর একটু লম্বাটে করলে আরো সুন্দর হবে। এবং যে আমের যে বোটা, অর্থাৎ এই যে স্যার আলো টোটাল কেমন হয়েছে? আমের যে বোটাটা, এই আমের বোটাটা কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমের বোটাটা আপনাকে লম্বা করতে হবে, লম্বা করতে। ক্লিয়ার? আম ক্লিয়ার? আমের বোটাটা লম্বা করতে হ্যাঁ হবে, জোরে কথা বলুন, আপনি বুঝতে পেরেছেন কিনা? স্যার করবো। কথা বলতে হবে, শিখি। হ্যাঁ স্যার কথা বলছি তো। আপনার কথা স্যার তো কথা বলছি। কম শুনতেছে। দাঁড়ান দেখি, স্যার হ্যাঁ তার ফোনে সমস্যা নেই তো। সমস্যা। আচ্ছা, এবার শোনা যাচ্ছে কিন্তু খুবই কম শোনা যাচ্ছে, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি হলো, আপনার কিন্তু যে কাঁঠাল এঁকেছেন না, কাঁঠালের বোটা কিন্তু দেওয়া হয়নি, কাঁঠালের বোটা কিন্তু ওরকম করে আঁকিনি। ঠিক আছে, কাঁঠালের বোটা আমি ওরকম করে আঁকিনি কিন্তু। আর মোটামুটি ঠিক হয়েছে, কাঁঠালের বোটাটা কিন্তু মোটা করতে হবে। তাহলে আমের বোটা লম্বা করতে হবে, কাঁঠালের বোটা মোটা করতে হবে। কাঁঠালটা কেমন হবে মনে করুন আপনি এই এঁকেছেন তো, কাঁঠালের বোটাটা এরকম মোটা হবে, এরকম এরকম মোটা হবে। এরকম মোটা করে আঁকতে হবে কাঁঠালের বোটাটা। ওই একটা ফোন হুম। কল দিছি। আচ্ছা, এরপরে হ্যাঁ, ওই যে উপরের অংশটুকু, উপরের অংশটুকু দেখেন। আপনার কথা শোনা যাচ্ছে না, খুবই কম, খুবই কম শোনা যায়।
আচ্ছা, অন্য কেউ কথা বলেন তো দেখি, তাদের কথা শোনা যাচ্ছে কিনা, জোরে জোরে একটু দেখি। ফোনের ওনারও এখানে সমস্যা। সমস্যা এই কারণে। এই অপর্ণা, একটু কথা বলেন তো দেখি আপনার কথা শোনা যায় কিনা। স্যার নমস্কার, ভালো আছেন? ভালো আছে, দেখেছেন তো আপনার কথাটা কত জোরে শোনা যাচ্ছে, অনেক জোর। কিন্তু শিশু স্মৃতি বিশ্বাসে কিন্তু কথা বলে শোনা যাচ্ছে না, আমরা খুবই অল্প। ঠিক আছে, অসুবিধা সে নেই, হয়তো ক্যামেরা। সমস্যা, স্যার বলতেছিল আস্তে আস্তে শোনা যাচ্ছিল যে তার মোবাইলে সমস্যা, এই জন্য কথাটা ভালো শোনা যাচ্ছে না। লিপিকা যুক্ত হয়েছে আমাদের ক্লাসটিতে, এবং যুক্ত হয়েছে আমাদের সাথে এলিজা, যুক্ত হয়েছে হচ্ছে চপলা রানী, যুক্ত হয়েছে নিপা রানী। বাহ, সবাই তো যুক্ত হয়েছেন, ভেরি গুড। আচ্ছা, নয়ন মন্ডল কিন্তু ঢাকাতে যাচ্ছে, তারপরেও সে কিন্তু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেছে, এই জন্য ধন্যবাদ তাকে। আচ্ছা, খুব সুন্দর, ভেরি গুড। আর অন্যান্য গুলো ভালো করেছেন, তবে আসলে স্মৃতি বিশ্বাস আপনাকে দাদা, কিন্তু আরো ভালো করে দেখতে হবে, এবং আপনাকে ফলগুলো আরো বড় করে রাখতে হবে। বড় বড় করে ফল আঁকবেন, ঠিক আছে? বড় বড় করে আঁকবেন, এখন বড় হ্যাঁ বড় স্যার। করে আঁকবেন, ঠিক আছে? বড় বড় করে আঁকবেন। আমার কথা বুঝতে পেরেছেন? পেঁপে কিন্তু সুন্দর হয়েছে, পেঁপের বোটা স্যার, ছোট হয়ে গেছে। পেঁপের তুলনায় পেঁপের বোটা কিন্তু ছোট হয়ে গেল, এটা খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে আনারসও ভালো করেছেন, তবে আনারসটা দেখি। হুম, আনারসও ভালো হয়েছে, তবে আনারস বেশ ভালো, তবে উপরের পাতাগুলো আর একটু বড় করতে হতো, আরো ভালো লাগতো আর কি। হ্যাঁ, তাছাড়া আপনি মোটামুটি আপনি পারফরমেন্স বেশ ভালোই রেখেছেন, অনেক অনেক সুন্দর। আমরা একটু দেখি, আমরা কিন্তু পার্সেন্টেজ লিখবো ক্লাসে, যে কি কত পার্সেন্ট কাজ ভালো করেছেন সেই বিষয়ে। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দিন, হ্যাঁ? আমি একটা ডায়েরি আছে, ডায়েরি নিয়ে আসি। আচ্ছা, প্রথমে খাতা দেখিয়েছেন সিথি, সিথির খাতা সে কত মার্ক পেলো আমরা সেটা নোট করে ফেলবো। সিথি বিশ্বাস, আপনি আজকে যে পারফরমেন্স দেখিয়েছেন ক্লাসে, আহ আপনি পাচ্ছেন 50% মার্ক। আজকের ক্লাসে আপনার পারফরমেন্স হচ্ছে 50%। এরপর আমরা চলে যাব হচ্ছে অপর্ণা মুখার্জির কাছে। অপর্ণা মুখার্জি, তারপরে রেডি থাকবেন মনোজ ঠিকাদার। অপর্ণা মুখার্জি, আপনি আপনার খাতা দেখান। স্যার দেখা যাচ্ছে? খাতা দেখা যাচ্ছে, ভেরি গুড, হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার লাইনের রিদম খুব ভালো, লাইনের স্পিডও বেশ ভালো দেখতে পাচ্ছি, ভেরি গুড। তারপরে হুম, বেশ সফট হয়েছে, স্টার্টিং পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট যত কম দেখা যায় তত ভালো। এই তো দারুণ হচ্ছে, ভেরি গুড। চমৎকার সমান্তরাল আসছে রেখাগুলো।
হ্যাঁ, এই রেখাগুলোও তো সুন্দর হয়েছে বেশ। কিন্তু ব- প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু লাইন এলোমেলো এলোমেলো হয়ে গেছে, তবে এগুলো একেবারে ঠিক হবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখি। এই তো। আচ্ছা, আপনারা যারা দেখছেন ক্লাসটি, আপনারা কি দুইটি ক্লাস দেখতে পাচ্ছেন, মানে দুইটি আহ ক্যামেরা দেখতে পাচ্ছেন, একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন? আর একটি দেখা যাচ্ছে। না মানে যারা রয়েছেন, যারা দেখছেন খাতাটি, এই লিপিকা আপনি কয়টা স্ক্রিন দেখছেন, দুইটা নাকি? স্যার, একটা দেখা যায়, মাঝে মাঝে দুইটা আসে। আচ্ছা আচ্ছা, মানে ঠিক কার কার আছে। ক্যামেরা? এবার দেখেন তো কোনটা দেখা যায়, একটা দেখা যায় না দুইটা দেখা যায়? আচ্ছা। একটা দেখা যায়। আর আচ্ছা, শুধুমাত্র আমরা দেখবো হচ্ছে অপর্ণা মুখার্জি, এটা ওকে, সমস্যা নেই। পরেরটা দেখি, অপর্ণা পরেরটা, পরের পেজ দেখি। গুড। বেশ ভালো এঁকেছেন, ভেরি গুড। তবে ওই যে আপেলটা করেছেন না, আপেলের কিন্তু ওই যে দুই মাথা, অর্থাৎ এই যেটা দেখাই আমি আপনাকে। হ্যাঁ, আপেলটার আমি দেখাচ্ছি কোন জায়গাটা সমস্যা, আপনি ক্যামেরায় দেখে নেন যে আসলে আহ কি হবে সেটা। এই দেখেন, আপেলটা মূলত আপনাকে, এই তো আপনি বৃত্ত আঁকলেন, অথবা মাঝখান থেকে একটা রেখা দিয়ে, আমি যেটা শিখিয়েছিলাম আপনাদের, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, যাদের সাউন্ডের সমস্যা, মানে আশপাশে সাউন্ড হচ্ছে বা অন্যান্য সাউন্ড হচ্ছে, তাদের যদি sound এরকম থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাউন্ড আপনার অফ রাখবেন, নিজে দায়িত্ব। ঠিক আছে? আচ্ছা, এমনি ভিডিও ক্যামেরা অন রাখেন, ক্যামেরা অন রাখেন, এই যে দিলাম, এই যে, দেখেছেন তো? এই জায়গাটা, এই জায়গাটা এমন করে দিয়ে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা এমন করে দিয়ে ছেড়ে দিতে হবে। টোটাল জায়গাটা কিন্তু নিবে না, এই টোটাল জায়গাটা নেবে না। এটা কি হবে, এটা এইভাবে রাখবে, এই টোটাল জায়গাটা কিন্তু নিবে না, এটা মাথায় রাখবেন। যদিও আজকে আমাদের মানে ওপেন কার্ভ, যেহেতু আমরা ক্লোজ কার্ভ লাইনের ক্লাস নিচ্ছি, এজন্য ফলটা এসেছে। নিবন্ধনে কিন্তু ফল প্র্যাকটিস করতে হয় না, এটা আবার জন্য গুলিয়ে ফেলবেন না আপনারা, যে না এই স্যার নিবন্ধনে ফল শিখাইছে, ফল পড়বে। এই জানিস, আমাদের স্যার নিবন্ধনের ফল শিখাইছে। কি? নিবন্ধনে ফল শিখাইছে? কি স্যারকে মাথা টাথা গেছে নাকি, কোথা কাছে আসে? তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে কিন্তু। দেখুন, এটা যে শুধুমাত্র ক্লোজ কার্ভ লাইন শেখানোর জন্য কিন্তু আপনাদেরকে শেখানো হচ্ছে, এটা মাথায় রাখবেন। এবার এখান থেকে আপনি গোটাটা দিয়ে দিবেন। আপনি কি করেছেন, এই জায়গাটা, মানে এই জায়গাটা আর এই জায়গাটা কি করেছেন, বলেন তো কি করেছেন? জি স্যার, আটকে আপনি কি ফেলেছি বুঝতে স্যার পেরেছেন? সম্পূর্ণটা। হ্যাঁ, ওইটা করা হ্যাঁ যাবে হ্যাঁ না স্যার, কিন্তু। বুঝতে। ওকে, পরেরটা দেখি, পরেরটা কি অবস্থা? পরেরটা এঁকেছেন আপনি, এটা কি, এটা কি ডালিম নাকি পেয়ারা? স্যার এটা ডালিম ডালিম। এঁকেছি। ডালিম, কিন্তু ডালিমের যে নিচের অংশটা একটু দেখাই, একটু দেখেন, ডালিমের নিচের অংশটা হয়নি। চলুন দেখে নেই সবাই মিলে। ডালিমের নিচের অংশটা হয়নি, কি করতে হবে? ধরুন একটা বৃত্ত আপনি আঁকলেন, বৃত্তটা ঠিক মাঝখান বরাবর ধরতে হয়, এই ধরার পরে এই জায়গাটা, মূলত যে কাজটা করতে হয়, এই জায়গাটা এখান থেকে সামনে আসতে হয়, এখান থেকে সামনে আসতে হয়। দেখেছেন? জি স্যার, এরকম। এখন বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। ওকে, তাহলে এরকম করে প্রত্যেকটা ছবি দেখে 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 সুন্দর করে ঠিক করার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে কাজ। আমি কিন্তু বারবার বলেছি, যে ভালো দেখতে জানে সেই ভালো আঁকতে পারে, আপনি দেখা না শিখলে কিন্তু ছবি আঁকতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপরে পেয়ারার যেটা আপনি করেছেন, যে ফুলটা করেছেন, এটা পেয়ারা ঠিক আছে, অসুবিধা নেই, তবে অন্যভাবে দিলেও দেওয়া যায় কিন্তু। কেমন সেটা? ছোট্ট বৃত্ত কিন্তু আপনার ভালো হয়েছে, অসাধারণ বৃত্ত এঁকেছেন আপনি। বৃত্ত আঁকা নিয়ে কোনো অসুবিধা নেই, বৃত্ত আঁকা নিয়ে কোনো অসুবিধা নেই। এরপরে রেডি থাকবেন মনোজ ঠিকাদার, তারপর রেডি থাকবেন এলিজা। সিরিয়াল বলে দিলাম, রেডি থাকেন। ওকে। পেয়ারার পাতাগুলো, পাতাটা সুন্দর হয়েছে, পেয়ারার অন্যান্য দিক খুবই খুবই সুন্দর, তবে
ফুলটা আপনি এইভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারবেন, কিন্তু সেটা কিভাবে একটু দেখাই, চলুন দেখে নেই। একটু দেখিয়ে দিন। এই দেখুন, আমরা একটা বৃত্ত আঁকলাম, সাধারণত আমরা তো একটা সার্কেলই আঁকবোই প্রত্যেকটা ফল আঁকার জন্য। ঠিক মাঝখান থেকে একটি রেখা দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এই জায়গা থেকে যদি আপনি এরকম করে সামনে নিয়ে আসেন, বা এখান থেকে এমন দেন, এখান থেকে এমন দেন, দেখুন পেয়ারা কিন্তু এমনও হয় যখন একটু ফুলও থাকে, বা যখন একটু মানে পোক্ত হয় না, তখন কিন্তু ফুলটা বা এর ফুলটা কিন্তু এরকম চারিদিকে আটকে থাকে পেয়ারার গায়ে। আপনি যদি এরকম করেও আঁকেন তাও কিন্তু হবে, অসুবিধা নেই। আচ্ছা, চলুন আমরা এরপরে আর কিছু দেখি কি এঁকেছেন, কি কি অবস্থা। এবার দেখতে পাচ্ছি আমরা আপনি এঁকেছেন পেঁপে। হ্যাঁ, পেঁপেটা কিন্তু চমৎকার, পেঁপের বোটা মোটা হবে, পেঁপের বোটা কিন্তু অত্যন্ত ছোট হয়ে গেল। হ্যাঁ, মোটা হবে। ডান সাইড বেশি করেন, ডান সাইডে, ডান সাইডে বেশি বেশি করেন, ডান সাইড। হলো না, হলো না, হলো না। চলুন দেখে নেন, আমি দেখাই দিই। এই সবাই দেখে নেন, ঠিক মাঝ বরাবর এটা বসাতে হবে, একটু খেয়াল করেন, দেখুন। হুম। আচ্ছা, এই কথা বলছে কে? আশপাশে কোনো বাচ্চা কথা বলছে নাকি অপর্ণা আপনার আশপাশে? জি স্যার। আচ্ছা, ওকে একটু একটু কম মানে যদি স্টপ করা যায়, অসুবিধা নেই। তারপর এখন যদি যতটুকু করা যায় আর কি, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, এবং সেই ক্ষেত্রে আর কি করা। দেখুন এই যে দুইটা আমি কাজ করলাম তো, এবার দেখেন ভালো করে, এই যে টোটাল পেঁপেটা আমি আঁকলাম, এই যে টোটাল পেঁপেটা আমি আঁকলাম, এই দিলাম, বা আমি এখান থেকে মনে করেন ধরুন আমি এখান থেকে এই আঁকলাম। এখন দেখা যায় আমরা এই জায়গাটাতে যখন আঁকলাম, মানে উপরের অংশটা এই জায়গাটা যখন আঁকলাম, তখন এর পেঁপের কিন্তু বোটার মাথাটা কিন্তু এরকম মোটা হয়। হ্যাঁ, মোটা হয়, জি আর স্যার। এদিকটা এমন হয়, অর্থাৎ একদম ঠিক মাঝখান থেকে দাগ দেবেন, দিয়ে এই রেখার এই পাশে অল্প একটু আসবেন, আর এই রেখার এ পাশে অল্প একটু আসবেন, মানে এখান থেকে এ পাশে যতটুকু যাবেন, এখান থেকে এ পাশেও ততটুকু যাবেন, মানে এইটা মানে আবার একটা বুঝতে হবে যে এই যে এত বড় একটা পেঁপে, সেই পেঁপেটা তো এই বোটা ধরে রাখার একটা ক্ষমতা থাকতে হবে, তাই না? মানে এমন ভাবে আপনি আঁকলেন যে বোটা ধরে রাখার কোনো ক্ষমতাই নেই, তখন কি হবে বলেন? তখন কিন্তু কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এই যে, ঠিক আছে। আহ তাহলে আমাদের সাথে ছিলেন, দেখতে পাচ্ছিলাম যে আমরা সবাই দেখেছেন, আমাদের সাথে অপর্ণা ছিলেন। অপর্ণা কিন্তু বেশ এঁকেছে, বেশ ভালো এঁকেছে সে। এবং আহ আনারসটাও বেশ ভালো এঁকেছে, তবে আনারসটা কিন্তু বেশি মানে হার্ড হয়ে গেছে, মানে অতটা স্পষ্ট না হলেও পারতো। সেটা একটু ছপ একটু নরম এরকম যদি হতো, বা রেখাগুলো একটু আঁকা বাঁকা হ্যাঁ। হতো আরো সুন্দর লাগতো। কিন্তু এগুলো স্ট্রেট হয়ে গেছে। হ্যাঁ, স্কেল দিয়ে ধরে ধরে করার মতন স্ট্রেট হয়ে গেছে, এত স্ট্রেট করা যাবে না। হ্যাঁ, এটা গোলাকার হতে হবে একটু হালকা। এর এই যে সাইডটা মানে আমি একটু দেখাই আপনাদের। মনে করেন কি আপনি এই মনে করেন এইটাই মনে করেন, ধরে নেন যে এইটা হচ্ছে একটা আনারস। এখন এইটা কি, এটা গোলাকার না? এর শেপটা কি গোলাকার, তাই তো? তাহলে আমরা কিন্তু যদি এইভাবে রেখা দিই, এটা কিন্তু ভুল। রেখাটা এইভাবে হবে না, কি করতে হবে, এরকম বাঁকা হবে, ভাবে দিতে এরকম হবে। বাঁকা। হ্যাঁ। হ্যাঁ, এই তো বুঝতে পারছি তাহলে। এরকম এই দেখে দিই, দেখেছেন? আবার এই সাইডটা ডার্ক করতে পারেন, এই সাইডটা ডার্ক করতে পারেন, এখান থেকে ডার্ক, এখান থেকে ডার্ক, এখান থেকে ডার্ক, মাঝখানে লাইট করে দিলেন। অথবা এখান থেকে উঁচু করে দিয়ে এখান থেকে এই দিলেন, আবার এখান থেকে এই দিয়ে এখান থেকে এই দিলেন। ঠিক আছে, এমন করে করে যদি আপনি করেন, তাহলে এটা কিন্তু দেখেন এই যে রেখাটা আমি দিয়েছি, রেখার কারণেই কিন্তু এটা যে গোলাকার, এটা কিন্তু বোঝা যাচ্ছে। বোঝা এটা যাচ্ছে। বুঝতে হবে। হ্যাঁ স্যার। অপর্ণা, আপনি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা, এবং আপনার যে সমস্যা ছিল সেটা আপনি কমপ্লিট করে নিতে পেরেছেন কিনা? জি স্যার, পেরেছি স্যার, সমস্যাগুলো আমি এখন সবই বুঝতে পেরেছি। দেখি উপস্থিত চেষ্টা ছিলেন করি আমাদের আবার। সাথে। বলেন, বলছি স্যার আবার বলেন। চেষ্টা করি, দেখি কতটুকু ভালো করা যায়। হ্যাঁ, তা তো অবশ্যই, একের পর এক ভালোই হবে। অপর্ণা মুখার্জি ছিলেন আমাদের সাথে, অপর্ণা মুখার্জি পাচ্ছে হচ্ছে 55% মার্ক আজকের পারফরমেন্সে। চলুন এরপরে আমরা চলে যাই আরো একজন শিক্ষার্থীর কাছে। অপর্ণা ছিলেন আমাদের সাথে, মনোজ ঠিকাদার। মনোজ আছে নাকি? মনোজ কি আছে?
আচ্ছা, কোনো কারণ হয়তো মনোজ আমাদের সাথে নেই, থাকতে পারছে না। আমরা আহ চলে যাব আরো একজন শিক্ষার্থীর কাছে, এলিজা। আমরা এলিজার কাছে চলে যাব, এলিজা কেমন এসেছে দেখার জন্য। এলিজা, আপনার খাতাটি দেখান, আমরা আপনার খাতাটি দেখতে চাই। এই তো, রেখা থেকে দেখে আরো কাছে নিয়ে যান, রেখা আরো কাছে নিয়ে যান, মানে আপনার বের অর্ধেক দেখতে পাচ্ছ, অর্ধেক খাতা, আমি সম্পূর্ণ খাতাটা দেখতে পাবো। গুড। এই তো, দেখা যায় দারুণ স্যার? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি ভালো প্র্যাকটিস করেছেন। তো রেখাগুলো আর একটু কাছে নিয়ে যান, আমি দেখতে পাচ্ছি না, এবার দেখা যাচ্ছে। এই তো, ভালো হচ্ছে, ভেরি গুড। তবে স্টার্টিং পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্ট ঠিক রাখার চেষ্টা করবেন, যেভাবে বলেছি ওইভাবে ঠিক রাখার চেষ্টা করবেন। উলম্ব রেখা কই? এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন স্যার। হ্যাঁ, ভার্টিক্যাল লাইন এমন হয়েছে কেন? খাতা স্যার সোজাভাবে ভার্টিক্যালটা কোনটা? কঠিন ভার্টিক্যাল আপনি হচ্ছে একটু। করেছেন কিভাবে, মানে ভার্টিক্যালটা করেছেন কি উপর থেকে নিচে প্রায় করেছেন, নাকি খাতা ঘুরিয়ে আবার ওই ডান থেকে বামে করে ও, সেটাকে ভার্টিক্যাল বানিয়ে দিয়েছেন? না স্যার, আমি হচ্ছে মানে এই যে এই দিক দিয়ে হচ্ছে স্কেল দিয়ে করে এই যে উপর থেকে নিচে এভাবে দাগছি। আচ্ছা, এই ঠিক না, ঠিক আছে, উপর থেকে নিচে তো করতে হয়। এখন দেখা যাচ্ছে আপনি খাতা ঘুরিয়ে আপনি হরাইজন্টালের হুম, মতো করে ওরকমটা করে ফেলেন, ওরকম করলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। না এমনি না, রেখা আমি প্র্যাকটিস ভালো, তবে এই রেখার মধ্যে সমান্তরাল ব্যাপারটা কম আছে, ওইটা একটু রাখার চেষ্টা করতে হবে। আর রেখাগুলো একটু স্ট্রেট করতে হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্র্যাকটিস। আর তারপরে এই যে এই স্যার, ইয়ে আমার করছি তো নেটওয়ার্ক খুব ঝামেলা হচ্ছে স্যার। কার্ভ লাইন গুলো নেটওয়ার্ক স্যার। এখানে মনোজ। জি স্যার, ও, নেটের আমার সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের জন্য ঠিক কেটে আছে, যাচ্ছে দেখেন কত। বারবার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমি দেখেছিলাম আপনাকে, জি কিন্তু স্যার। আপনি থাকতে পারেন। আচ্ছা, স্যার হ্যাঁ বলুন। এই যে পরের এই প্র্যাকটিস। এই কার্ভ লাইন, তারপর কার্ভ এই লাইন যে তো করেছেন, তবে কার্ভ লাইনটা বেশি বেশি কার্ভ হয়ে গেল, অনেক বেশি বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, বাঁকা হয়ে তাছাড়া গেছে। আপনি রেখার রেখার মানে রিদমটা রাখার, ঠিক রাখার চেষ্টা করেছেন। দেখবেন আপনি যাই আঁকেন না কেন, আপনি যদি একটা খারাপ রেখাও দেন, যদি পুরো পেজ জুড়ে ওই একই রকম খারাপ রেখা দিতে পারেন, তাহলে কিন্তু পেজটা সুন্দর দেখা যায়। বুঝতে পেরেছেন? জি অনেক স্যার, সুন্দর হয়েছে, ভেরি তারপর গুড। এই যে পরেরটা দেখছি। বৃত্ত, বৃত্ত কেমন প্র্যাকটিস করেছেন? এই যে স্যার। বৃত্ত দেখেছিলাম। এই যে পৃষ্ঠা দেখা যাচ্ছে সে পৃষ্ঠা টিক মারেন, না তো এই এক কাজ বারবার দেখতে হবে না, মনে থাকবে না, আপনি বারবার দেখাবেন না। টিক মারেন, যে পৃষ্ঠা এই দেখা যে যাচ্ছে, পরে টিক মেরে আচ্ছা নেবেন। স্যার, হ্যাঁ, আমি একবার না দেখি দুইবার। এই যে এই যে, তারপরে এই যে এগুলো প্র্যাকটিস করছি, ডিম না, ভালো হচ্ছে বাট্টুফিস তো। এগুলো। হুম, গুড। পরেরগুলো অনেক প্র্যাকটিস করেছেন তো, ভেরি গুড। পরেরটা, এগুলো সব টিক মারবেন। জি স্যার। পরেরটা কই দেখি, ফলগুলো কই, ফল কই? এই যে স্যার। যতদিন আপনাদের ফল ছিল, এই যে ফল কিন্তু এরকম এক পেজে এতগুলো সব আঁকা যাবে না, এক পেজে আঁকতে হবে সর্বোচ্চ 4টা, তার বেশি আঁকা যাবে না। আর ফলগুলো অনেক বড় করে আঁকতে হবে, ছোট ছোট হয়ে গেছে। আচ্ছা, স্যার এবার থেকে ভালো হচ্ছে, তবে বড় করে আঁকতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো, আপনাকে ফলের পাতার দিকে একটু খেয়াল রাখতে হবে, ফলের পাতা কিন্তু মানে স্যার, খুবই তা সুন্দর হচ্ছে। আমি সমস্যা হচ্ছে, পাতা আঁকতে পারি না স্যার। চলুন আমি একটা পাতা আপনাকে দেখাই। জি ধরুন, স্যার। আচ্ছা এখানেই তো করা যাবে, এখানে তো আমি এঁকেছিলাম, এই যে এখানে। এখন আরো কাছে নিয়ে যাচ্ছি, একটু দেখেন, কাছে নিয়ে যে দেখেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। আমার স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখুন, আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হলো, এই যে আপেলটা, এর আপেলটা কি হলো, এই সাইডটা আমি ডার্ক করলাম, এই সাইডটা লাইট করে দিলাম। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট।
আমার ক্যামেরাটা একেবারে লাস্টে চলে গেছে, আপনাদেরটা প্রথমে, আমারটা একেবারে লাস্টে চলে গেছে। আচ্ছা, এই তো, এই দিলাম মনে করেন একটা রেখা। এখন এই রেখাটা এইদিকে ছেড়ে দিলাম ছোট করে, এই রেখাটা এখান থেকে চেপে এখান থেকে ছেড়ে দিলাম এইদিকে। এই রেখাটা যতটুকু চেপেছি তার তুলনায় এই রেখাটা চাপতে হবে, উপরের রেখার তুলনায় এই রেখাটা বেশি প্রেসার দিতে হবে, দিয়ে করতে হবে। এখন দেখা যায় এখান এক একটা ফলের পাতা কিন্তু এক এক রকম। কোনোভাবেই কিন্তু ভাবা যাবে না যে একই রকম ভাবে একটা পাতা ক্যাটাগরি এঁকে দিলাম, এরকমটা করা যাবে না। এক একটা ফলের পাতা কিন্তু এক এক রকম, সেভাবে আঁকার চেষ্টা করতে হবে। আর এইগুলো চেনাটাই হচ্ছে আপনার মূলত কাজ। এই দেখুন, পাতাটা খেয়াল করেছেন? দেখেন এই জি পাতার স্যার। মধ্যে কত ছন্দ, খেয়াল করেছেন তো? এই যে আলোচনা, এখানে দেখেন লাইট পড়েছে, এখানে আবার ডার্ক, এখানে লাইট, আবার এখানে এখানে ডার্ক, এখানে ডার্ক, এখানে লাইট, এখানে ডার্ক, এখানে লাইট, আবার এখানে ডার্ক, এপাশে ডার্ক, এখানে লাইট। এগুলো বুঝে বুঝে কাজ করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে, এটা এতটা এতটা হবে না, এগুলো খুব ফাঁকা ফাঁকা হয়, এতটা হয় না। এবার দেখেন কাঁঠাল গাছের পাতা। কাঁঠালের পাতাটা ঠিক কেমন হয়? ধরুন এখান থেকে একটা কাঁঠালের পাতা আমরা আঁকবো। কাঁঠালের পাতাটা মূলত এর যে গঠন সেটা হলো এই মাঝখানটা উঁচু হয়, এখান থেকে ছোট হয়, এখান থেকে এমন হয়। এই যে, পাতা দেখতে এমন হয়, এটা আর একটু সামনে থেকে হয়, এরকম জায়গা থেকে হয়, এখান থেকে এখানে ফাঁকা থাকে। তারপরে আপনি এগুলো টেনে 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 দেখবেন কাঁঠাল গাছের যে পাতা না, এই পাতার এই শিরাগুলো একদম স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, একদম স্পষ্ট এমন বোঝা যায়, এরকম বোঝা যায়, এরকম বোঝা যায়। এমন ভাবে এক একটা গাছের পাতা এক এক রকম, সেটা দেখে দেখে আঁকার চেষ্টা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এলিজা, আরগুলো দেখি কি অবস্থা। আরগুলো কই? হ্যাঁ, দেখি। তাহলে এলিজা এগুলো ঠিক করতে হবে, হ্যাঁ। আর ফলগুলো বড় জি। করে আঁকবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ফল অনুযায়ী ফলের পাতা আঁকবেন, এবং ফলটা একটা ফল, মনে করুন ওই যে আপনি আপেলটা এঁকেছেন, এখন আপেলটা যদি গাছে ঝুলে থাকতো তো ওর যে কোনো মুহূর্তে তো, যেমন তোমার বাতাস হলে ছিটকে নিচে পড়তো, ওর বোটায় কোনো বল আছে, কোনো শক্তি আছে বোঝা যায়? জি অনেক স্যার। চিকন হয়ে গেল না? মানে চিকন হয়ে গেল কিনা আপনি বলেন? জি স্যার, চিকন হয়ে গেছে। হ্যাঁ, চিকন হয়ে গেছে, এইটা হওয়া যাবে না। তারপরে দেখেন এই যে পেয়ারা, পেয়ারা যখন গাছে থাকে, ডালে থাকে, বা ওর যে বোটাটা কত স্ট্রং হয়। এই যে জি। এইটা আপনার হচ্ছে ডালিমের যে পাতাটা এঁকেছেন, এই পাতা কি এত ছোট হয়? অত চিকন হয়? হয় চিকন, কিন্তু অত চিকন, ফল অনুযায়ী অনেক চিকন হয়ে গেল না? এটাকে বলে অনুপাত, প্রপোর্শন। মানে কি? দেখা যাচ্ছে যে দুইটি অবজেক্ট বা একটি অবজেক্টের, একই অবজেক্টের অনেকগুলো পার্ট থাকে। যেমন ধরুন আপনি ডালিম এঁকেছেন, ডালিম হচ্ছে এখানে পাতা রয়েছে, ডালিম আছে, তাহলে দুইটা বিষয় থাকলো। মানে এই একটি পাতার সাথে আরেকটি পাতার যে সম্পর্ক, মানে একটি পাতার সাথে ওই যে ফলের যে সম্পর্কটা, ফল থেকে পাতাটা কত বড়, পাতা থেকে ফলটা কত ছোট, এই বিষয়গুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। আর এটা তৈরি হবে দেখার মাধ্যমে, আপনি যত ভালো করে দেখবেন তত সুন্দর হবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি হ্যাঁ, স্যার। আরো ভালো করে দেখতে হবে, দেখে প্র্যাকটিস করতে হবে। আজকে আপনি যা করেছেন যেরকমটা হয়েছে না, এই যে ভুলগুলো বলে দিলাম, এগুলো কালকে আবার করবেন, দেখবেন এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, আরো ভালো হচ্ছে। আমটা ভালো, তবে আমের বোটা লম্বা করতে হবে, যেটা আমি দেখিয়েছিলাম, যে অপর্ণা, মনে হয় অপর্ণাকে দেখিয়েছিলাম সম্ভবত। যদি আমি একটু দেখাই আপনাকে, এই দেখেন আমের বোটা অনেক লম্বা হয় না? আম তো দেখেছেন আপনি, দেখেছেন না? জি স্যার। তা আমের বোটা কি ছোট্ট হয়? এরকম কি এই আম হলো, এখান থেকে ছোট্ট করে এরকম হয় আম, আমের বোটা এরকম হয় দেখেছেন? না স্যার, লম্বা হয়। হয় না, কেমন হয়? এরকম লম্বাটে হয়, যে এই যে লম্বাটে হয়, এরকম লম্বা হয়, দেখেছেন? এরকম লম্বা হয়। তাহলে এইগুলো বুঝে বুঝে করতে হবে, আর এইটাকেই বলে হচ্ছে অনুপাত। কি বলে? অনুপাত। অনুপাত বলে। এই আম থেকে পাতাটার সাথে আমের সম্পর্কটা, কোনটা বড় কোনটা ছোট, এই যে তুলনা। অনুপাত কথার অর্থ হচ্ছে তুলনা করা। এই আর ইংরেজিতে বলে প্রপোর্শন, এই প্রপোর্শনটা আপনাকে বুঝতে হবে। তা না বুঝলে আপনি কখনোই কিন্তু ভালোভাবে একটা ভালো ড্রয়িং সঠিক মাপে আপনি করতে পারবেন না। এলিজা ছিলেন আমাদের সাথে। এলিজা, আপনি কি, আপনার আর কোনো সমস্যা আছে? কিছু বলবেন, কিছু বলতে চান? না স্যার, এইগুলো। আচ্ছা,
ভাস্কর্যের দুইটি পদ্ধতির নাম বলুন।